ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের এটা দেখে মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভালো মন্দ অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতের মাধ্যমে জানাবেন। অনেক ঝড় বৃষ্টি, ঝড় তুফান হচ্ছে সিলেটে। আমরা এই ঝড় তুফানের কারণে একটা পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছি এবং সেখানে অনেক সময় থেকে ঝড় তুফানের মুখে আমরা আটকা পড়েছি। অনেক সময় থেকে ঝড় তুফান হচ্ছে এবং আকাশে অনেক বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সিলেটের যে আজকের যে অবস্থা আছে আপনারা দেখছেন, মানে কীভাবে ঝড় তুফান দিচ্ছে, এই ঝড় তুফানের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরাসরি আপনারা দেখেন যে এখানে অনেক ঝড় তুফান, আকাশ অনেক চমকাচ্ছে। আজকের দুপুর থেকে বিকেলের দিক থেকেই কিন্তু শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি এবং চতুর্মুখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চতুর্দিক থেকে এই বৃষ্টিটা পড়ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং প্রচুর বাতাস, মানে কি বলবো যে একদম ঝড় তুফান। বিকেলের ঝড় তুফানেই কিন্তু অনেক ক্ষতি করে ফেলেছে, এখনও কিন্তু যে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা সিলেটের এই অবস্থানটা জানবেন, এটা আমি বিশ্বাস করি। এবং একদম বিকেল থেকে যে বিদ্যুৎ ছিল না, সেই বিদ্যুৎবিহীন অবস্থায় সিলেট রয়েছে, অন্ধকারের সিলেট। সেই সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানকার লাইভে আসা। আমরা আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখুন এবং দেখুন কী পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। এটা আপনারা না দেখলে হয়তো প্রবাস থেকে মিস করবেন এবং বুঝতে পারবেন না যে সিলেটে কী ধরনের বৃষ্টি শুরু হয়েছে। তো আসলে চতুর্মুখী বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যেটা দেখাচ্ছি যে মোবাইলের আসলে কন্ট্রোল রাখা যাচ্ছে না, চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি পড়ছে এবং মোবাইলের উপরে সব জায়গায় পড়ছে। তো যাই হোক, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের যে লাইভটি আমরা দিচ্ছি সেটা আপনারা দেখুন এবং ঝড় বৃষ্টির অবস্থানটা আপনারা জানুন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সিলেট যেটা মোটামুটি আমরা জানলাম যে আজকে রাত 11টা থেকে আগামীকাল সারাদিন বৃষ্টি হবে এবং ঝড় তুফান হবে, সেটা ইতিমধ্যে যতটুকু জেনেছি আমরা জানিয়ে দিলাম। মোটামুটি আবহাওয়ার একটা তথ্য রয়েছে, তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং ঝড় তুফানের কারণে কিন্তু গাড়িগুলো আসলে যেতে পারছে না, সব গাড়িগুলো কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছে তারা। তো এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির অবস্থান এবং অবস্থা এবং পরিস্থিতি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক বাতাস দিচ্ছে, যেখানে দাঁড়ানো কোনো সম্ভব না, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো চতুর্মুখী বাতাস রয়েছে এবং সিলেট অন্ধকারে রয়েছে, যেটা অন্ধকার সিলেট। বিদ্যুৎ নেই, একদম বিকেল থেকেই কিন্তু বিদ্যুৎ নেই। ঝড় তুফান, আমরা একটা বিল্ডিংয়ের বা একটা পাম্পের বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু আমরা অবস্থান করছি, কিন্তু যারা গ্রামে আছেন তারা বুঝতে পারছেন কী পরিমাণ ঝড় তুফান হচ্ছে এবং আকাশ যেভাবে চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ক্ষতি হতে পারে মানুষের। তো দর্শক, আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আজকের সিলেটের যে অবস্থা আছে, এই যে বৃষ্টির যে অবস্থা, অনেক গাড়ি কিন্তু এখানে ঢুকে যাচ্ছে, কারণ বৃষ্টির কারণে অনেকেই যেতে পারছেন না এবং ঝড় তুফানের কারণে অনেকেই যেতে পারছেন না। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে আপনারা দেখেন যে কীভাবে বাতাসের কারণে মেঘগুলো বা বৃষ্টিগুলো কীভাবে উড়ে যাচ্ছে, আপনারা দেখেন।
অনেক গাড়ি রাস্তায় আটকে আছে, এই বৃষ্টির কারণে অনেক গাড়ি যেতে পারছে না। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এবং অনেক বৃষ্টি, ঝড় তুফান, অনেক বৃষ্টি পড়ছে। সরাসরি এদিকে আপনারা দেখেন যে গাছের পাতা ডালগুলো কি পরিমাণ নড়ছে এবং বৃষ্টির মধ্যে কুকুরটাও কিন্তু দৌড়াচ্ছে। দেখেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির মধ্যে সে দৌড়াচ্ছে কেন জানি না, ঝড় তুফানের মধ্যে। প্রচুর বাতাস এবং উড়ে উড়ে যাচ্ছে বৃষ্টি। রিদওয়ান আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আপনারা দেখেন অনেক গাড়ি আটকা যাচ্ছে পাম্পের সামনে এবং পিছনে অনেক গাড়ি বৃষ্টির কারণে এবং ঝড় তুফানের কারণে তারা আটকা পড়েছেন। আপনারা একটু শেয়ার করেন। অনেক সময় থেকে বৃষ্টিটা হচ্ছে, লাভ বৃষ্টি। আসলে বৃষ্টি লাভ ঠিক আছে, কিন্তু অতিরিক্ত দিলে তো অনেক ক্ষতি হয়ে যায়, বুঝছো? অতিরিক্ত বৃষ্টি কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আপনারা তো জানেন গত বছর কী পরিমাণ মানুষ কষ্টে পড়েছিল, ভয়াবহ দুর্যোগ এসেছিল। আপনারা একটু শেয়ার করেন। তুফান হোক না, হ্যাঁ তুফান তো দিয়েছে, এত সময় তো অনেক তুফান দিয়েছে, মোবাইল বাইর করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ অনেক বৃষ্টি ঝড় পড়েছে, চতুর্দিক থেকে উড়ে আসছিল বৃষ্টি। তারপরও শেষ পর্যায়ে একটু মোবাইল বের করেছি, এরপরেও কিন্তু মোবাইল ভিজে গেছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের সাথে থাকুন। যাই হোক, আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। আমাদের গ্রামবাসী অনেক আছেন, অনেকের টিন নষ্ট, অনেকের বেড়া নষ্ট, অনেকের ঘর নষ্ট। এটাই মাহিন কমেন্ট করছেন ওসমানীনগর থেকে দেখছেন। মাহিন ভাই, এখানে কি বৃষ্টি হচ্ছে? আপনার ওসমানীনগরে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন। আপনি একটু জানাবেন যে ওসমানীনগরে বৃষ্টি হচ্ছে কিনা, এটা একটু জানাবেন। এবং বৃষ্টির যে অবস্থা, আকাশের চমকানো, এটা মানুষকে ভয় দেখায়, কারণ অনেক মানুষ ভয় পাচ্ছেন এবং অনেক গাড়ি এখানে জ্যাম লেগে গেছে। আপনারা দেখেন অনেক সময় থেকে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, আবার তারা চলেও যায় অনেক রিক্সে। তো সব মিলিয়ে আমাদের আজকের যে লাইভটি আছে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। রেদওয়ান ভাই, ঢাকার অবস্থা কি একটু জানাবেন এবং আপনারা যে যেখানে আছেন একটু জানিয়ে দিবেন, আমাদের লাইভটি দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সেটা আশা করছি। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই এবং বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। আজকের এই ভিডিওটিও কিন্তু আমরা বাস্তব ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও বাস্তব ভিডিওগুলো দিতে পারবো। তো সরাসরি আমাদের যে লাইভটি আমরা দিচ্ছি সেটা আপনাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার এবং বাস্তব ভিডিওগুলো তুলে ধরার। এখানে আমি যে ভিডিওগুলো আপনাদের কাছে দিচ্ছি সেটি আপনারা দেখেন যে এত বৃষ্টি পড়ছে যে এখানে ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে যাচ্ছে। এই যে দেখেন, মানে প্রচুর পানি।
এসার পর ঢাকায় বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটে কিন্তু এখন থেকে প্রায় 15 মিনিট আগে বৃষ্টি শুরু হয়েছে এবং প্রচুর বৃষ্টি দিচ্ছে। আপনারা সেটা দেখছেন, আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। তো যাই হোক, অনেক গাড়ি এখানে আটকা পড়ছে এসে, আমরা সেটিও আপনাদেরকে দেখালাম এবং অনেকভাবেই কিন্তু সেই গাড়িগুলো যেতে পারছে না, ভয় পাচ্ছে এবং বড় গাড়ি যেগুলো আছে ওর একটা যাচ্ছে, ওর একটা দাঁড়িয়েও যাচ্ছে। আগর লাইভ ছিলাম, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আগের লাইভও ছিলেন, এখনকার লাইভও থাকেন। আপনি তো আর আছেনই, আপনাকে তো আমরা মিস করি, আর আপনি তো লাইভ মিস করেন না, এটা তো আমি জানি। তো আপনার সহযোগিতা ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের আজকের লাইভটি আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন সিলেটের অবস্থা। এবং আজ রাত 11টার পর থেকে সিলেটে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকই 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি, এবং আগামীকাল সারাদিন বৃষ্টি হবে এরকম তথ্য রয়েছে। তো সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ বৃষ্টিটার মাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে, প্রচুর মাত্রায় বৃষ্টি হচ্ছে, সেটা আসলে অনেক ক্ষতির কারণ হতে পারে। সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন, যেবারের বৃষ্টি যেভাবে আসছে, যদি আগের মতো পানি না আসে, এই দোয়াটা করছি। রিদওয়ান, আমি আপনার লাইভ মিস হলে পরে বুঝে দেখি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার লাইভগুলো আপনি দেখবেন, উৎসাহিত করবেন আমাকে, এবং বাস্তব ভিডিওগুলো যাতে এভাবে তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ নেই সিলেট বিদ্যুৎবিহীন সিলেট, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। হ্যাঁ, বৃষ্টি সবারই ভালো লাগে, তবে অতিরিক্ত বৃষ্টি হলে আবার খারাপ লাগে। বৃষ্টি তো প্রত্যেকেরই ভালো লাগে, অতিরিক্ত বৃষ্টি কারো কাছে ভালো লাগে না। ঠিক আছে না রেদওয়ান ভাই? আমরা আমাদের লাইভটি দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে নিন, আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। গত পানিতে যেভাবে কষ্ট হয়েছিল, এরকম যেন পানি না আসে। দেখছেন কীভাবে আকাশ চমকাচ্ছে, এটা আপনি দেখেন, এবং সবুজ পাতাগুলো আপনারা দেখছেন, সবুজ গাছের আম গাছের পাতা এবং জাম গাছের পাতা, এবং এখানে অনেক গাছ রয়েছে। এই বৃষ্টির সময়টা আসলে কীভাবে যাচ্ছে, প্রবাস থেকে প্রবাসী ভাই বোনেরা তারা দেখবেন, তাদের প্রাণীর শহর সিলেটের এই অবস্থাটা তারা দেখে অনেকটা আনন্দিত হবেন। বৃষ্টি দেখে অনেকের ভালো লাগে, এটা অলরেডি কমেন্ট করছেন রেদওয়ান ভাই, তো আপনাদেরও ভালো লাগবে বাংলাদেশের এই লম্বা টাইম একটা বৃষ্টি। আমরা সবসময় চেষ্টা করি এরকম বাস্তব ভিডিও তুলে এসছে। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে। সিলেটে বৃষ্টি হচ্ছে, সিলেটের বৃষ্টির অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক যেন সিলেটকে হেফাজত করেন। ধন্যবাদ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। লাভ সিলেট, লাভ মাই সিলেট, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। যারা আছেন একটু কমেন্ট আর লাইক দিয়ে শেয়ার করে প্রবাসীদের দেখার সুযোগ করে দিন। অনেক গাড়ি গ্যাস করছেন এবং বিউটিফুল সিলেট, থ্যাংক ইউ। মোটামুটি বৃষ্টি কমেছে, গাড়িগুলো চলে যাচ্ছে, সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, জানানোর জন্য
প্রাণীর শহর সিলেটের একটি পেট্রোল পাম্প, সিএনজি পাম্প এবং বৃষ্টির অবস্থা, বৃষ্টি, ঝড় তুফান সহ সব কিছু ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে এটা আমি বিশ্বাস করি। আকাশ অনেক চমকাচ্ছে, আকাশে অনেক মেঘ আছে এবং বজ্রপাত হচ্ছে, তো সব মিলিয়ে বৃষ্টি আরও হবে এটাই আমরা বুঝে নিলাম। আজকের লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, যদিও বিদ্যুৎবিহীন সিলেট, অন্ধকারে পুরো সিলেটটা, সিলেট শহর থেকে শুরু করে গ্রামগঞ্জেও কিন্তু কারেন্ট নেই, এই হচ্ছে অবস্থা। তো সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা থাকবেন, আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে একটা কথা দিতে পারি যে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, এই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন আমাদের উপরে, কারণ আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই এবং বাস্তবতা নিয়ে কাজ করি। সেই বাস্তব ভিডিওর একটি অংশ হিসাবে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আকাশ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং এই দৃশ্য সিলেটের বৃষ্টি এবং দিনের অবস্থা। আজকে দিনে যদিও সকাল টাইম পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, রোদের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, কিন্তু পরবর্তীতে বিকালের দিকে কিন্তু বৃষ্টি চলে আসছে। আসরের আগে 4টার দিকে বৃষ্টি চলে আসছিল এবং সেখান থেকে যদিও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছিল, এরপরে বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু রাত 10টার পরে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং যেটা আমরা জানলাম যে আগামী কাল দিন বৃষ্টি হবে, রাত 11টার পর থেকে লাগাতার বৃষ্টি হবে, আগামীকাল দিন পর্যন্ত বৃষ্টি হবে। তো সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। তো যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা লাইভটি এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের লাইভগুলো দেখবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। বৃষ্টির খবর সহ গ্রামগঞ্জের, শহরের সকল খবর দেখার জন্য আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে সহযোগিতা করবেন, সেটা আশা করছি। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু অনেক তথ্য আমরা তুলে দিচ্ছি এবং সিলেটের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে থেকে আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিচ্ছি। সেই বাস্তবতার একটি অংশ আজকের ভিডিও। আপনারা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জানানোর জন্য বেশিরভাগই, এবং আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো, সেই জন্য বাস্তব চিত্রগুলো আমরা তুলে দিই। তাই আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং সহযোগিতা যেভাবে করছেন রেদওয়ান ভাই সহ যারা, আপনাদের প্রত্যেকের কাছে চাইব আপনারা শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লিঙ্ক বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমরা কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, নিঃস্বার্থে নিরলসভাবে আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, আমরা যেন সবসময় অসহায় মানুষের পাশে যেতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা ক্যান্সার রোগে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, টিউমারে আক্রান্ত, তারা চিকিৎসা নিতে পারছেন না, অনেকের ঘর নেই, বাড়ি নেই, থাকতে পারছেন না, থাকার জায়গা নেই, কিডনি রোগে আক্রান্ত হয়েছেন, চিকিৎসা নিতে পারছেন না। এরকম অনেক রোগীর ভিডিও সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু আমরা করছি, নিঃস্বার্থে মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে। তো সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মন কাড়ে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। আপনাদেরকে বলবো যারা নতুন আসছেন, আমাদের চ্যানেলের প্রোফাইলে ঢুকে দেখেন, আমরা যত কিছু করি না কেন আমরা বাস্তব ভিডিওগুলো দিই, আর বাস্তব চিত্রগুলো, তথ্যগুলো, ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে। আমরা গত জুন মাসে যে ভয়াবহ দুর্যোগ ছিল, একমাত্র আমরাই কিন্তু আপনাদের কাছে তুলে দিয়েছিলাম, যা বাস্তবতার মধ্য দিয়ে। আমাদের ভিডিওগুলো কেটে কেটে ঘরে বসে কিন্তু অনেকে ভিডিও বানিয়ে ছেড়েছেন, আপনাদেরকে ভুল তথ্য দিয়েছেন, কিন্তু আমরা কখনো ভুল তথ্য দিই না, আমরা বাস্তব ভিডিওগুলো দিই, বাস্তবতা নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটি আছে, অবশ্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এখানে তো আমরা লাইভ দিচ্ছি, আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও আছে। তো আপনারা যাদের যেখানে সুবিধা, আপনারা আমাদেরকে ফ্রেন্ডস করে রাখবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে লাইভটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়, সেটা আমরা আশা করব। তো আমরা আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সিলেটে বৃষ্টি হচ্ছে, আপনারা দোয়া করবেন সিলেটবাসীর জন্য। আজকে বিকেল থেকেই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি চলছে।
ইনশাআল্লাহ একটু আগেও কিন্তু অনেক ঝড় তুফান দিয়েছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বিকেলেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলোর জন্য আমরা সবাই মিলে খেয়াল রাখি, যার যার পার্শ্ববর্তী বাড়ি ঘরে আত্মীয় স্বজন যারা আছেন, যাদের সাধ্য আছে, তারা যেন আমরা দিতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, এই চিন্তা রাখতে হবে মাথায়। আপনার মতো কেউ ব্লগ করতে পারে না। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা একটু সহযোগিতা করলে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। রেদওয়ান ভাই, বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ অবশ্যই আপনারা দেখবেন এবং সিলেটের ম্যাগাজিনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুকেও আপনারা থাকবেন, সেটা আশা করছি। আপনি সেরা ইউটিউবার। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ভিডিওগুলো হয়তো দেখেন, অসহায় মানুষগুলো নিয়ে যে ভিডিওগুলো দেখি সেগুলো কেমন লাগে সে নিয়েও কিন্তু আপনারা একটু, যারা দেখে থাকেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শকদের। অবশ্য তারাও হয়তো আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ যত বড় চ্যানেল হবে তত ব্যাপক আকারে মানুষের কল্যাণে অসহায় মানুষ, রোগান্ত মানুষ যারা আছেন, চিকিৎসা নিতে পারছেন না, তাদের জন্য আমরা কাজ করতে পারবো। তাই আপনারা কমেন্টের মাধ্যমে আমার তথ্যগুলো, আমার চ্যানেলের তথ্যগুলো লিখবেন। অন্য ভাই বাজার বন্ধুরা যারা আছেন, আমার বোনেরা আছেন, তারা হয়তো দেখে আনন্দিত হবেন এবং আপনার কথায় বা আপনার কমেন্ট করে হয়তো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন। আমি একটা কথাই বলবো যে আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, আর ভিউ বাড়ানোর জন্য আপনাদের সাথে প্রতারণা করবো না, কারচুপি করে ভিডিও দেবো না। আপনারা যাদেরকে কারচুপি করে ভিডিও, ভুল তথ্য দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে ভিউ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য, তাদেরকে আপনারা ঘৃণা করুন, তাদের কাছ থেকে সরে আসুন আর বাস্তব চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ বাস্তব চ্যানেলগুলো যত আগাবে তত মানুষ বাস্তব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবে, আপনারা দেশ বিদেশ থেকে বাস্তব তথ্যগুলো পাবেন। তো সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু নির্ধারিত করতে হবে যে বাস্তব চ্যানেলগুলোকে এগিয়ে নিলে কি হবে, আর যারা ভুল তথ্য, ভুলভাল তথ্য দিয়ে চলছে তাদেরকে এগিয়ে নিলে কি হবে, সেগুলো দেখে নিতে হবে। তাছাড়া আপনারা দেখেছেন যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও বা আমার ফেসবুক চ্যানেলের ভিডিও সিলেটের ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে কিন্তু নিয়ে লাগাচ্ছে। আপনারা দেখবেন আমার বয়সও কিন্তু অনেক ভিডিওতে আছে, আমাদের ভিডিওগুলো তারা সবসময় কিন্তু কারচুপি করে লাগায়। আমাদের সিলেটের অনেকগুলো চ্যানেল আছে, আপনারা হয়তো চোখে পড়ে, আপনাদের ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক চ্যানেল বলেন, বেশ চ্যানেলগুলোতে কিন্তু তারা ঘরে বসে বসে কিন্তু আমার লাইভগুলো দিয়ে তাদের চ্যানেলগুলো চালাচ্ছে। তো সেটা দেখবেন, দেখে আপনারা কমেন্ট করবেন সেই চ্যানেলগুলোতে যে এটা কতটুকু ঠিক হয়েছে, তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। আমি শত ব্যস্ততার মাঝেও আপনার লাইফে থাকার চেষ্টা করি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন। আপনার জন্য রইল শুভকামনা এবং যারা আসবেন প্রত্যেকের জন্য রইল শুভকামনা। বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।